3, 2, 1. Yes, I think I'm live. Good morning, everyone. Welcome back to the morning practice session, morning live practice session. Today is our day 3 of our 75 days morning practice challenge. So আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করব, এটাই চ্যালেঞ্জ নিয়েছি 75 ডেজের জন্য। অ্যান্ড টুডে ইজ ডে 3। টুডে উই আর গোয়িং টু লার্ন, আজকে আমরা শিখতে যাচ্ছি। ওকে, ট্রাই টু কম্প্রিহেন্ড ইয়োর থটস। ওকে, তোমার যাই চিন্তাধারা আছে মাথার মধ্যে যে আমি এই জিনিসটা করতে চাই, ওকে, বা এরকম কিছু একটা দেখেছি ওটাকে এক্সপ্লেন করতে চাই, যা আমাদের চারপাশে দেখছি ওই জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করো, ওই জিনিসটাকে বর্ণনা দেওয়ার চেষ্টা করো। ওকে, সো যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন ইফ এভরিথিং ইজ ওকে। আই উইল স্টার্ট উইথ দ্য প্র্যাকটিস সেশন অফ দ্য ডে। আমি প্র্যাকটিস সেশনটা শুরু করছি। Okay, Novir, Manjuri Choudhury, good morning everyone. Rakib Mia, Shondipon, Hironmoy Bormon, Shohan Bhuya, Joydev Shordar, Nishar Drawing King, okay, Hasnat, Lulu Gaming, okay, you all are welcome. মুহিন, গুড মর্নিং এভরিওয়ান। সো তোমরা কতক্ষণ ধরে প্র্যাকটিস করছিলে? দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য ডে। ওকে, চলো প্র্যাকটিস শুরু করি। তোমরা কতক্ষণ ধরে প্র্যাকটিস করছিলে বা তোমরা কতক্ষণ ধরে প্র্যাকটিস করছো? চলো এটা দিয়ে শুরু করি। তোমরা কতক্ষণ ধরে প্র্যাকটিস করছো? হাউ কি হবে? কতক্ষণ এর জন্য হাউ লং ব্যবহার করবো আমরা। সো হাউ লং, তারপর কি হবে? Yes, Tariq, Rabia, study challenge for government exam. Morning, sir. How are you, sir? Yeah, I am doing well. Thank you. Kobita Khatun, good morning. Shubham, hi, Dada, good morning. Yeah, good morning. Shumi Rudropal, Dada, happy Rakhi. Thank you. Oshim Sharma, bhalo achen. Yeah, I am doing good. Shoma Khata, good morning. Good morning. Rahul Murmu, okay. Rabia, Manosh, Sohan, Tithi, Raju, ক্রিকেট লাভার বিডি, ওকে, মহিন, নবী, সবাইকে দেখে ভালো লাগছে। প্লিজ, হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং ইংলিশ? কাউসার আহমেদ, ওকে, হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং ইংলিশ? হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং? ভেরি গুড, খুব ভালো। হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং? এনিওয়ান এলস? আর কিছু? ওয়ার আর ইউ রাইট নাও, স্যার? ইয়ার রাইট নাও আই এম সিটিং অন মাই study table. Okay, this is a work table at my home. So I will practice English every day. Very good, Rabia. Wish you all the best. Good morning, sir. Yeah, good morning everyone. চলো সবাই জয়েন করে গেছে, আই হোপ। শুরু করা যাক এবার ভালো করে প্র্যাকটিস। সাথে সাথে প্র্যাকটিস মানেই কিন্তু ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মিনস ইউ হ্যাভ টু রিপিট দ্য থিংস। ওকে, লাইক জিমে গেলে যেরকম সবসময় এক্সাম্পল দিই, জিমে গেলে ওয়েন উই গো টু জিম, আমরা যখন জিমে যাই তখন কি করি আমরা? ওকে, যদি কেউ জিমে যাও, সবাই কোথাও না কোথাও যাই, রাইট, ট্রেনিংয়ের জন্য বা কোথাও গেছিলাম। সো যদি আমরা ইভেন রানিং করতে যাই বা কোনো একটা খেলা করতে যাই, তাহলে সেটা ভলিবল হোক, ব্যাডমিন্টন হোক, ক্রিকেট হোক, সেম জিনিসটাই কিন্তু রোজ খেলতে থাকতে হয় আরও বেটার করার জন্য। তো সেম সেন্টেন্স ইংলিশে কথা বলতে গেলে একটা বাচ্চা যেরকম বাংলা শেখার সময় সেম সেন্টেন্সগুলো, ওকে, পাপা কোথায়, মামা কোথায়, আমি যাব, আমি খাবো, এটা কি, ওটা কি, ওরকম বলতেই থাকে। সেমভাবেই কিন্তু ইংলিশে তোমার বলতে থাকার প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড লিসনিং, শোনারও প্র্যাকটিস করতে হবে অবশ্যই। শোনার প্র্যাকটিস মানে কীরকম শোনা? মুভি দেখা না, হলিউডের সিনেমা দেখে কাজ হবে না। ওকে, কীরকম ইংলিশ শুনতে হবে? শুরুতে আমেরিকান অ্যাকসেন্ট বা ব্রিটিশ অ্যাকসেন্ট না, যেগুলো নিউট্রাল অ্যাকসেন্ট। ওকে, স্ট্যান্ডার্ড ইংলিশ, নিউট্রাল অ্যাকসেন্টে কথা বলা হয়, সেই ধরনের কমেন্ট্রি, পডকাস্ট অর সামথিং বেটার। যে আমি এরকম কোনো ইংলিশ চুজ করছি যেটা শুরুতে বাচ্চাদের, ওকে, যদি আমার একদমই বুঝতে অসুবিধা হয় তাহলে বাচ্চাদের ইংলিশ, যেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা আমাদের রিজনে যে ধরনের ইংলিশ ব্যবহার করে সেই ক্রিয়েটারদের বলা ইংলিশ। সো সেটা কোনো ইউটিউব চ্যানেল হতে পারে, ইংলিশ ইউটিউব চ্যানেল হতে পারে, কোনো পডকাস্ট হতে পারে, কোনো সাইকোলজি, ফিলসফি, টেকনিক্যাল যে কোনো ধরনের টপিক হতে পারে। সেই টপিকে আমরা কিছু না কিছু রোজ শুনতে হবে। শোনার প্র্যাকটিসটা অবশ্যই করবে রেগুলারলি। হাফ অ্যান আওয়ার যেন আমার কানে ইংলিশ ঢোকে,
ওকে, আমি যে এখন লাইভ প্র্যাকটিস করছি আমি সব কিছু ইংলিশে বলছি না, কারণ বুঝতে অসুবিধা হবে। দ্যাটস ওয়াই আই এম ট্রান্সলেটিং। ওকে, ওয়েন এভার আই ফিল লাইক, যখনই মনে হচ্ছে তখন একটু একটু করে ট্রান্সলেট করছি যাতে করে তুমি শুনতে পারো। সো দ্যাটস ওয়াই আই স্টার্টেড চ্যানেল ওয়ে ব্যাক স্পিক উইথ এসআরপি বলে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মেইন, বলবো ওটার মধ্যে আমাদের অবজেক্টিভ উদ্দেশ্যই ওটা ছিল যে সবসময় ইংলিশে কিছু না কিছু বলতে থাকা, বাট আই কুডেন্ট ম্যানেজ টাইম টু কন্টিনিউ আপলোডিং ভিডিওজ অর গোয়িং লাইভ টু দ্যাট চ্যানেল। ওটার মধ্যে আমি চ্যানেলে যেতে পারিনি। ওকে, সো কন্টিনিউ করতে পারিনি, বাট ডোন্ট ওয়ারি, many times I told you the tricks, what to do, how to practice. So listening practice টা সবাই চালাবে রোজ, আর মর্নিং প্র্যাকটিস আমরা বেশি বেশি সেন্টেন্স প্র্যাকটিস করবো। সো লেটস স্টার্ট, অ্যান্ড let me introduce a new character. Okay, so this is Elifi. Okay, Elifi, from a little elephant, it look like an elephant, so I have given name to this. It is Elifi. So you need to get a character like this. Okay, you need to get a character like this. If there is no one at your home or at your workplace to practice with, যদি বাড়িতে কেউ না থাকে বা তোমার কাজের জায়গায় কেউ না থাকে যার সাথে তুমি প্র্যাকটিস করতে পারবে, ডোন্ট ওয়ারি অ্যাট অল, একদমই চিন্তা করবে না। ওকে, কিভাবে বললাম যে যদি তোমার বাড়িতে কেউ না থাকে প্র্যাকটিস করার জন্য, কথাটা কিভাবে বলবে? ইফ দেয়ার ইজ নো ওয়ান অ্যাট ইউর হাউস টু প্র্যাকটিস উইথ ইউ, ওকে, অর ফর প্র্যাকটিসিং, ফর লাগালে আইএনজি লাগাবো। ইফ দেয়ার ইজ নো ওয়ান অ্যাট ইউর হাউস টু, অর ইন ইউর হাউস বলতে পারি, ইফ দেয়ার ইজ নো ওয়ান ইন ইউর হাউস টু প্র্যাকটিস, if you are not finding anyone, if you can't, or if you can't find anyone to practice with, তুমি কারোর সাথে প্র্যাকটিস করবে কাউকে খুঁজে পাচ্ছ না, দেন get a character in your life. ওকে, এরকম একটা ছোট ক্যারেক্টার, হোয়াট এভার দ্য ক্রিয়েচার ইউ লাভ, ইট ক্যান বি আ ফ্রগ, ইট ক্যান বি আ এলিফ্যান্ট, ইট ক্যান বি আ হর্স or teddy bear or whatever you like. Okay, I'm serious, I'm very serious, because this is a very effective method. এটা খুবই একটা effective method. If there is no one in your house, you practice with mirror. Joshna Parveen. So it works with someone, okay, কারোর সাথে কাজ করে, বাট ইট লুকস লিটল বোরিং। ওকে, যদি তোমার কারোর সাথে মনে হচ্ছে মজাদার ব্যাপারটা যে আয়নার সামনে দাঁড়িয়ে রোজ কথা বলা, তাহলে বলতে পারো, বাট আয়নার সামনে দাঁড়িয়ে আমরা প্রেজেন্টেশন দিতে পারি টু কারেক্ট আওয়ার সেলভস। ওকে, প্রেজেন্টেশন বোঝো, মিরর টকিং কি? ওকে, মিরর প্র্যাকটিসিং মানেটা কি? এটা হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছি, মানে আমি নিজের বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, নিজের কনফিডেন্স দেখছি, হাউ আই এম স্পিকিং, সো আই ক্যান প্রেজেন্ট মাই সেলফ অ্যান্ড কারেক্ট মাই সেলফ। বাট টু কন্টিনিউ প্র্যাকটিস কন্টিনিউ করার জন্য আমার আরেকটা ক্যারেক্টার যদি সামনে থাকে যেটা আমি নই, ওকে, তাহলে আমার বেশি মজা পাবো। সো সেখানে যদি একটা মানুষ হয় খুব ভালো, ইফ দের ইজ নো হিউম্যান বিইং, দেন গেট এ ক্যারেক্টার অ্যান্ড টক টু হিম আর টক টু হার লাইক আ রিয়েল ফ্রেন্ড। ওকে, বাস্তবেও আমার বন্ধু এরকম করে আমি কথা বলছি। সো আমি ওকে বলছি, ওকে, আমার লাইভে আসতে একটু দেরি হয়েছে, এই যাই কথা আমার মনের মধ্যে আসছে আমি তার সাথে শেয়ার করছি। ওকে, আই গট লেট টু জয়েন দ্য লাইভ সেশন। সো তুমি কতক্ষণ ধরে প্র্যাকটিস করছো? ফার্স্ট সেন্টেন্স ওয়াজ, তুমি কতক্ষণ ধরে প্র্যাকটিস করছো। সেন্টেন্সটা কী হবে সবাই বলার প্র্যাকটিস করো, হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং, বলো, হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং, তুমি কতক্ষণ ধরে প্র্যাকটিস করছো, হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং। ও বলছে ধরো, এবার ওর হয়ে আমি উত্তর দিচ্ছি, আমি আধ ঘন্টা ধরে, আমি 10 মিনিট ধরে অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং। ওকে, সো আমি অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং, কিন্তু আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, যখন সময় লাগায় তখন আমরা বলি আই হ্যাভ বিন ওয়েটিং। সো আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য লাস্ট 10 minutes. Okay, but for 10 minutes. I have been waiting for 10 minutes. I have been waiting for 10 minutes. Okay, you have been waiting for 10 minutes. I'm so sorry that I came late. আমি দুঃখিত যে আমি দেরি করে এসেছি। Okay, tell me, what will you have? Okay, what shall we have now? Okay, আমরা কি খাবো এখন? For example, we met at a breakfast point. আমরা একটা ব্রেকফাস্ট পয়েন্টে দেখা করেছি, এরকম করে একটা ইমাজিনারি স্টোরি বানাবে। ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কম্প্রিহেন্ড কীভাবে করবে, যে কোনো একটা সিচুয়েশন, যে কোনো একটা ঘটনা ঘটে গেছে সেটাকে কম্প্রিহেন্ড করবো। এবার তোমাদের সাথে ধরো আমি একটা স্টোরি শেয়ার করবো। দেয়ার ইজ এ ফ্রুট জুস স্টল আউটসাইড মাই সোসাইটি অ্যাপার্টমেন্ট। সো আমাদের সোসাইটির বাইরে একটা ফ্রুট জুস স্টল আছে, ফ্রুট জুস শপ বলতে পারো, শপ বা স্টল যেখানে ফ্রুট জুস পাওয়া যায়। সো আমি বলছি যে ফ্রুট জুস শপটা বা
শপ মানে একটা দোকান বোঝায়, একদম ছোট্ট যেগুলোকে আমরা ঠেলা বা ওরকম টাইপের বলি, ওটাকে স্টল বলতে পারি। তো স্টলটা নতুন খুলেছে, ওকে, কীভাবে বলবে? স্টলটা নতুন খুলেছে, বা ফ্রুট জুস স্টলটা নতুন খুলেছে। I have been following Josna Parvin's comment. Aisha, Sajid, do হবে না স্যার? How long have you been practicing? Yes. How long do you practice? Do you wait? How long have you been practicing? তুমি কতদিন ধরে প্র্যাকটিস করছো? আর তুমি কতদিন ধরে অপেক্ষা করছো? How long have you been waiting? How long have you been waiting? Do কখন হবে? যখন আমরা এটা বলতে চাই যে তুমি কি রোজ অপেক্ষা করো? Do you wait every day? Do you wait every day? তখন, right? The fruit shop newly opened. ওকে, অরিত্র সরকার, দ্য ফ্রুট শপ নিউলি ওপেন্ড। এখানে ভার্বটা মিসিং, ওপেনটা ভার্ব নয়, এটা পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আর কি হতে পারে? এনিওয়ান এলস? আর কেউ উত্তরটা দিয়েছো? হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং? আই হ্যাভ বিন প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি ডে ফর 2 hours। রোজ 2 ঘন্টা করে প্র্যাকটিস করি। তো আই প্র্যাকটিস এভরি ডে ফর 2 hours। বাট আই হ্যাভ বিন প্র্যাকটিসিং কখন বলবো? যে আমি এতদিন ধরে প্র্যাকটিস করছি, আমি 2 মাস ধরে প্র্যাকটিস করছি। আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 2 months। তারপর আমি রোজ 2 ঘন্টা প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস 2 hours। এবার আমি বলছি এখন আমি 2 ঘন্টা ধরে প্র্যাকটিস করছি, আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 2 hours। আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 2 hours এভরি ডে ফর দ্য লাস্ট 2 months, বা একটা ডিউরেশন লাগাতে হবে, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে। বুঝতে পারছো? আরেকবার বলি, আমি রোজ 2 ঘন্টা করে প্র্যাকটিস করছি, এখানে হ্যাভ বিনের ইউজ নেই। আমি রোজ 2 ঘন্টা করে প্র্যাকটিস করি বা প্র্যাকটিস করছি, এখানে হ্যাভ বিন লাগবে না, এখানে কি লাগবে? আই প্র্যাকটিস। ওকে, তুমি কতক্ষণ প্র্যাকটিস করো? এখানে প্রশ্ন কীভাবে জিজ্ঞেস করবো বলো? তুমি কতক্ষণ প্র্যাকটিস করো? হাউ লং ডু ইউ প্র্যাকটিস? বলো, হাউ লং ডু ইউ প্র্যাকটিস? তুমি রোজ কতক্ষণ প্র্যাকটিস করো? হাউ লং ডু ইউ প্র্যাকটিস এভরি ডে? দ্য ফ্রুট জুস স্টল ইজ ওপেনিং নিউলি। না, আরেকটু ঠিক হতে পারে। হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইন এ ডে? ইয়েস, হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইন এ ডে? তুমি রোজ কতক্ষণ ধরে প্র্যাকটিস করো? এবার তুমি বলছো যে আমি রোজ 2 ঘন্টা করে প্র্যাকটিস করি, এখানে এটা বলবে না যে আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 2 hours, না। ওকে, কারণ এটা তোমার রেগুলার হ্যাবিটের কথা বলছো, যে আমি 2 ঘন্টা প্র্যাকটিস করি, 4 ঘন্টা পড়াশোনা করি, 6 ঘন্টা কাজ করি, যাই বলো। ওকে, 1 ঘন্টা টিভি দেখি বা 1 ঘন্টা ফোন ঘাঁটি। সো যেভাবেই বলি না কেন, সেটা আমাদের ফার্স্ট ডু ভার্ব দিয়ে বলতে হবে। পজিটিভ সেন্টেন্সে ডু ডাজ লাগে না। সো কীভাবে বলবো? আই প্র্যাকটিস 2 hours এভরি ডে। ইয়েস জোসনা, রাইট। আই প্র্যাকটিসড কেন হবে না? প্র্যাকটিসড হবে না এই জন্য যে আমি গতকালকে 2 ঘন্টা প্র্যাকটিস করেছিলাম, তখন প্র্যাকটিসড হবে, কল্লোল ধর। সো আমি গতকালকে 2 ঘন্টা প্র্যাকটিস করেছিলাম, আই প্র্যাকটিসড 2 hours ইয়েস্টারডে, বা আজকে সকালে করেছিলাম 2 ঘন্টা প্র্যাকটিস, আই প্র্যাকটিস 2 hours দিস মর্নিং। ওকে, ওরকম মানে অতীতের কথা বলার জন্য। আর যদি বলি যে আমি রোজ 2 ঘন্টা প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস, বলো আই প্র্যাকটিস 2 hours এভরি ডে। ফাইন। এবার যদি আমি বলতে চাই যে আমি 2 মাস ধরে প্র্যাকটিস করছি, তো তার মানে তো এরকম না যে 2 মাস মানে আমি আর খাওয়া দাওয়া নেই, অন্য কিছু কাজ নেই, আমি 2 মাস ধরে প্র্যাকটিসই করে যাচ্ছি। দ্যাট মিনস প্রত্যেক দিন শেডিউলের মধ্যে আমার একটা প্র্যাকটিস টাইম থাকে, সেটা 8 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, হোয়াট এভার, যে কোনো কিছু হতে পারে। সো তখন আমি কি বলবো? যে আমি 2 মাস ধরে প্র্যাকটিস করছি, আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 2 months। বলো, আমি 2 মাস ধরে প্র্যাকটিস করছি, আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 2 months। এরকম প্রশ্নই যখন আমরা কাউকে জিজ্ঞেস করি যে তুমি কতদিন ধরে প্র্যাকটিস করছো, তখন আমরা বলি হাউ লং। কতদিন মানে হাউ মেনি ডেজ বলার দরকার নেই, হাউ লং, ডিউরেশন জিজ্ঞেস করছি। সো হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ? হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ? এবার যদি উত্তরটাকে আমি আরও ডিটেলসে দিতে চাই, যে আমি রোজ 2 ঘন্টা করে 2 মাস ধরে বা 3 মাস ধরে প্র্যাকটিস করছি, তাহলে আমি বলতে পারি আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 2 hours ফর দ্য লাস্ট 2 months। 2 hours every day. I have been practicing for 2 hours every day for the last 2 months. এটা হচ্ছে গত 2 মাস ধরে প্র্যাকটিস করছি, ওটা পাশাপাশি ছোট্ট একটা ইনফরমেশন লাগিয়ে দিচ্ছি যে রোজ কতক্ষণ করে প্র্যাকটিস করছি। তো এভাবেও বলতে পারি আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 2 hours। ওকে, আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 2 hours ফর দ্য লাস্ট 2 months, বা আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 30 minutes every day for the last 2 months. ওকে, আই হ্যাভ বিন রানিং 30 minutes every day বা 5 kilometers every day for the last 2 months। আমি রোজ
5 কিলোমিটার করে গত 2 মাস ধরে দৌড়াচ্ছি। আই হ্যাভ বিন প্র্যাকটিসিং বা আই হ্যাভ বিন রানিং 2 hours বা 2 কিলোমিটার্স এভরি ডে ফর দ্য লাস্ট 2 months। আর শুধু যদি বলি আমি রোজ 2 কিলোমিটার দৌড়াই, আই রান 2 কিলোমিটার্স এভরি ডে। আমি রোজ আধ ঘন্টা প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস হাফ অ্যান আওয়ার বা 30 minutes এভরি ডে। ক্লিয়ার হলো? প্রশ্ন করতে গেলে হ্যাভ ইউ বিন দিয়ে বলছি, হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং বা হাউ লং হ্যাভ ইউ বিন রানিং। ওকে, তুমি কতদিন ধরে দৌড়াচ্ছ, তার মানে এরকম না তুমি কতটা দৌড়াও, হাউ লং ডু ইউ রান, হাউ লং ডু ইউ রান, তুমি কতটা দৌড়াও। ওকে, সো হতে পারে সেটা রোজ বা হতে পারে তোমার শিডিউল, তুমি একটা ট্রেনিং শিডিউল আছে তোমার, কতটা দৌড়াও। তো উত্তরে তুমি রোজকারও বলতে পারো বা উইকলি বলতে পারো বা মাসেও বলতে পারো। ফর এক্সাম্পল, আমি রোজ দৌড়াই না। ওকে, আমি রোজ দৌড়াই না, কিভাবে বলবে? আমি রোজ দৌড়াই না, আই ডোন্ট রান এভরি ডে। বলার প্র্যাকটিস করো। আমি রোজ দৌড়াই না, আই ডোন্ট রান এভরি ডে। আমি রোজ প্র্যাকটিস করি না, আই ডোন্ট প্র্যাকটিস এভরি ডে। আই ডোন্ট প্র্যাকটিস এভরি ডে। ফাইন। এবার যদি বলি আমি সপ্তাহে 3 দিন দৌড়াই, কি বলবো? আই রান thrice a week বা 3 days a week বা 3 days in a week, যে কোনোভাবে বলতে পারি। একটা কথাকে বাংলায় যেরকম অনেকভাবে বলা যায়, আমি রোজ 3 কিলোমিটার দৌড়াই, আমি রোজ 3 কিলোমিটার করে দৌড়াই, আমি রোজ 3 কিমি করে দৌড়াই, অনেকভাবে বলি, রাইট? সো বা দৌড়াচ্ছিও বলি, আমি রোজ বা গত 2 মাস ধরে আমি 3 কিলোমিটার করে দৌড়াচ্ছি, যে কোনোভাবে বলি না কেন, সেটা যদি লং ডিউরেশন হয়, যে আমি এত মাস ধরে 2 সপ্তাহ ধরে, তখন হ্যাভ বিন লাগাবো। আই হ্যাভ বিন রানিং 2 hours এভরি ডে বা আই হ্যাভ বিন রানিং thrice a week ফর দ্য লাস্ট 2 months। আমি গত 2 মাস ধরে সপ্তাহে 3 দিন করে দৌড়াচ্ছি, তখন আই হ্যাভ বিন হবে। আর আমি সপ্তাহে 3 দিন করে দৌড়াই, তাহলে আর সেখানে হ্যাভ বিন হবে না, আই রান thrice a week। ওকে, তো আমি সপ্তাহে 5 কিলোমিটার দৌড়াই, সো মেবি 2 দিনে দৌড়ে ফেলি, 5 দিনে দৌড়াই, সেটা না, সপ্তাহে 5 কিলোমিটার দৌড়াই, আই রান 5 কিলোমিটার্স এভরি সিঙ্গেল ডে বা এভরি ডে। আমি মাসে 50 কিলোমিটার দৌড়াই, আই রান 50 কিলোমিটার্স এভরি মান্থ। ওকে, আচ্ছা, দৌড়ানোর ব্যাপারটা এক্সাম্পলগুলো দিলে আমি একটু বেশি এক্সাইটেড বা ইন্টারেস্টেড থাকি, তার কারণ আমি দৌড়ানো নিয়ে সবাইকে সবসময় বলতে থাকি, প্লিজ রান এভরি ডে। এরকম জরুরি নয় যে রোজ, যেরকম করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বলি যে রোজ মানে রোজ দৌড়াতে হবে, ইউ হ্যাভ টু রোজ প্র্যাকটিসটা করতে হবে, দ্যাট ইম্পর্ট্যান্ট ইট ইজ। সো ইট ইজ দ্য প্যাটার্ন অফ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে রোজ প্র্যাকটিস করাটা ইম্পর্ট্যান্ট। বাট ইফ ইট কামস রানিং, ওকে, যখন দৌড়ানোর ব্যাপারে কথা বলছি, অর গোয়িং টু দ্য জিমে যাওয়ার কথা বলছি, জিমে যাওয়া মানেই কিন্তু বডি বিল্ড আপ নয়। আমাদের রিজনে, আমাদের দেশে এরকম ধরনের একটা ছোটোবেলা থেকেই, স্পেশালি আমি যেই জায়গা থেকে বড় হয়েছি, সেখানে একটা এরকম ভাবি আমরা। ওকে, কারণ আসলেও তাই, এরকমই হয় ম্যাক্সিমাম জায়গায়, অ্যাকসেপ্ট দ্য মেট্রোপলিটন সিটিজ। ওকে, যে লোক জিমে যায়, কেন যায়? বডি বিল্ড আপ করতে। বাট ইট ইজ নট, এটা অ্যাসোসিয়েটেড হয়ে গেছে বডি বিল্ডিংয়ের সাথে জিমটা। আসলে কিন্তু জিমে এই জন্য যাওয়া নয় যে বডি বিল্ড আপ করার জন্য। অনেক সময় হয় যে আমাদের বাড়িতে এতটা জায়গা নেই বা বাড়ির বাইরে এতটা জায়গা নেই যে ওপেন রোডে গিয়ে এক্সারসাইজ করব বা দৌড়াবো। এই জন্য যদি সবার তো আর সেম ধরনের এরিয়া থাকে না, লোকালিটি সেম থাকে না, যে আমি বাইরে বেরিয়ে যে আধ ঘন্টা রাস্তায় হাঁটবো বা দৌড়াবো, ওরকম সিচুয়েশনটা সবার থাকে না। কারণ কারোর কাজের সূত্রে একটু লেট ঘুমাতে হয়, তো লেট ঘুমালে একটু লেট উঠতে হয়, 6টা-7টা যদি বেজে যায়, তাহলে রাস্তায় গিয়ে আর দৌড়ানোর মতো কন্ডিশন থাকে না, স্বাস্থ্যের ভালো থেকে আরও ক্ষতি হয়ে যাবে উল্টা। ওকে, ইট উইল হার্ম ইউ ইনস্টেড অফ হেল্পিং ইউ বিকজ অফ দ্য পলিউশন। সো ইফ ইউ ওয়ান্ট টু ওয়াক অর রান অন দ্য রোড, ইউ হ্যাভ টু গো দেয়ার, হিট দ্য রোড আর্লি ইন দ্য মর্নিং। সব ভোরবেলার রোডে যেতে হবে, 5, 4:30 অর ম্যাক্সিমাম বাই 5:30, যে 6টার মধ্যে যেন আমি ফিরে আসতে পারি। সো এটা সবার জন্য সম্ভব হয় না, দ্যাটস ওয়াই উই শুড গো টু জিম অ্যাটলিস্ট থ্রাইস এ উইক। 2 দিন বা 3 দিন জিমে যাওয়া দরকার। এবার জিমে কেন যাব? বডি বিল্ডিং করতে না, যাতে করে পলিউশন না থাকে, জিমটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওখানে বডি বিল্ডিং করা আমাদের হবে না, টার্গেট হবে না। যেরকম আমি পার্সোনালি জিমে যাই না, আই ডোন্ট গো টু আ জিম বিকজ আমি যেখানে থাকি সেখানে জিমে যাওয়ার দরকার পড়ে না, দেয়ার ইজ সাফিসিয়েন্ট প্লেস, এখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে।
দের ইজ সাফিসিয়েন্ট প্লেস টু ওয়ার্ক আউট, এক্সারসাইজ, রান। সো রান করার জন্য, এক্সারসাইজ করার জন্য বাইরে আউটডোরে জায়গা আছে, বাট দের ইজ এ গুড জিম ইনসাইড। একটা জিমও আছে যারা বডি বিল্ডিং করতে চায় বা আউটডোরে পছন্দ করে না। দোজ হু ডোন্ট লাইক টু রান অর ওয়াক আউটসাইড অর ইউনো do regularly, or those who want to do some muscle exercise, weight training, they go to gym. Okay, I do most of the times calisthenics, body weight ব্যবহার করে যেভাবে এক্সারসাইজ করতে হয় সেই এক্সারসাইজগুলো আমি করি। সো আই ডোন্ট, ঘরের মধ্যে অল্প স্বল্প দেয়ার আর ওয়েটস, সো আই জাস্ট ইউজ দেম সামটাইমস। সো দ্যাটস ওয়াই আই ডোন্ট গো টু জিম, বাট আই ডু ওয়ার্কআউট বা আই রান at least 4 to 5 days a week. আমি 4 থেকে 5 দিন সপ্তাহে দৌড়াই। সো 3 দিনও হয়, কোনো কোনো সপ্তাহে 3 দিনও হয়। সো দৌড়ানোর জন্য বা ফিজিক্যালি ফিট থাকার জন্য উই ডোন্ট হ্যাভ টু ডু ইট এভরি সিঙ্গেল ডে সেম এক্সারসাইজ। এভরি সিঙ্গেল ডে আমাকে দৌড়াতে হবে না, এভরি সিঙ্গেল ডে প্রত্যেক দিন আমাকে মাসেল বিল্ডিং করতে হবে না। সো দিজ আর দ্য থিংস ইউ ক্যান ডু ইট ইন্টারভেল, ইন এ ইন্টারভেল। তুমি ইন্টারভেলে করতে থাকতে পারো, একটা গ্যাপ নিয়ে নিয়ে করতে থাকতে পারো। বাট ইন টার্মস অফ স্পোকেন ইংলিশ, ওকে, ইংরেজিতে কথা বলতে চাই, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। আমার এমনিতেই শরীর নাই, আর আমি যদি রানিং করি তাহলে আমার কি অবস্থা হবে শুভম? দিজ আর ভেরি মিসকনসেপশনস, এগুলো খুবই মিসকনসেপশন আমাদের। আমিও ছোটোবেলা থেকে শুনে শুনে এসেছি যে আমার এমনি শরীর নেই, আমি দৌড়াবো, আরও কিছু থাকবে না। নো, ইট ইজ নট লাইক দ্যাট। ইউ আর নট রানিং এ ম্যারাথন, ওকে? সো যারা ম্যারাথন দৌড়ায় ওদের আস্তে আস্তে এন্ডিউরেন্স বিল্ড আপ হয় আর শরীরের মাস একটু একটু করে কমতে থাকে, বিকজ দে গো ফর আ ভেরি লং রান। বাট লুক এট মি, আমাকে দেখো, এম আই লাইক, সো ইটস অলসো বডি টাইপ, ওকে? আই ডু লং রানস, আই ইউজ টু ডু, লাস্ট ইয়ার আই ইউজ টু ডু, okay, randomly like 15 kilometers, 20 kilometers, half marathon. So এই বছর, this year I am preparing for a full marathon. So what I believe from my training, and as I can see people, and don't say it as a you are an expert, okay? Don't reach to a conclusion. এমনিতেই কনক্লুশনে পৌঁছে যেও না যে আমার শরীর নেই আর আমি যদি দৌড়াই কী হবে, okay? So it is not like that. It can even help you, okay, with proper nutrition, with proper diet, it can help you to build up muscles, okay? So it is not like muscle build করতে হলে শুধু জিমেই যেতে হবে by running. So I'm not suggesting you to run for very long, okay? Just running means you are doing some cardio exercise, okay, high intensity exercise. So 1 কিলোমিটার দৌড়াও, 10 মিনিট দৌড়াও। তো 10 মিনিট দৌড়ালে তোমার বডি মাসেল মাস কোনোভাবেই কমে যাবে না। যাদের মাথায় এটা আছে যে আমি দৌড়ালেই মাসেল মাস কমে যাবে, আমি আরও রোগা হয়ে যাব, নো, ইট ইজ নট লাইক দ্যাট, ওকে? কখন কম হয়? যখন তুমি লঙ্গার ডিউরেশনের জন্য দৌড়াতেই থাকছো আর তোমার এনার্জি, ক্যালোরিগুলো খরচা হতেই থাকছে। যখন আমি দৌড়াই, আই অবজার্ভ লাইক 300 পার, ওকে, প্রত্যেক মিনিটে প্রায় 10 or 8 ক্যালোরি করে খরচা হয়ে যায়। সো ইটস লাইক 400 ক্যালোরিজ পার আওয়ার। সো যখন আমি লং রান করি, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, ইভেন মোর দেন দ্যাট, তখন সেইভাবে ক্যালোরি খরচা হতে থাকে। সো আমি যদি সেম পরিমাণে আবার ক্যালোরি ইনটেক না করি, দেন ইট ক্যান হ্যাম্পার মাই বডি, ওকে? বাট ইফ ইউ আর সামওয়ান যে না, আমার লং রানে কিছু নেই, আই জাস্ট ওয়ান্ট টু বি ফিট, আই ওয়ান্ট টু বি হেলদি, আমি এমনিতে স্কিনি, আমার শরীরে বেশি, ওকে, মাসেলস নেই, সো আই ওয়ান্ট টু গ্রো মাসেলস, দেন অফকোর্স ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু এক্সারসাইজ। এক্সারসাইজ না করলে তোমার শরীরের মধ্যে ব্লাড ফ্লো ঠিক করে হবে না, তোমার মাথার মধ্যে ব্লাড ফ্লো ঠিক করে হবে না, ওকে? অ্যান্ড অল দ্য মাসেলস উইল নট এক্সট্রাক্ট নিউট্রিশন ফর হোয়াট এভার ইউ আর হ্যাভিং। তুমি যাই খাচ্ছ না কেন, তুমি খাচ্ছ ভালো ভালো খাবার, অ্যান্ড ওটার মিনিমামটুকুই শরীর এক্সট্রাক্ট করতে পারবে, অ্যান্ড বাকিটা চলে যাবে। ফর এক্সাম্পল, আমি যদি এরকম রাস্তায় চলছে কোনো লোক, একদম সাধারণ লোক, ওকে যদি হঠাৎ করে একদম টাকায় ভর্তি বা সোনায় ভর্তি একটা ব্যাগ নিয়ে দিই, সেই লোকটা কি সামলাতে পারবে? সেটাকে সামলাতে পারবে না, ওকে? মোস্ট অফ দ্য টাইম এরকম অনেকগুলো সার্ভে হয়েছিল যে লোককে গিয়ে, র্যান্ডম লোককে গিয়ে বলছে যে আমি আপনাকে 5 কোটি টাকা দেবো, 1 কোটি টাকা দেবো, আর মাসে মাসে 50,000 করে টাকা দেবো, আপনি কোনটা নিতে পছন্দ করবেন? সো ম্যাক্সিমাম লোকই দেখা গেছে যারা বলছে হ্যাঁ, মাসে মাসে 50,000টা বেশি। কেন? কারণ ইট ইজ সেফ, ইট ইজ সেফ, আর একটা লম্বা সময়ের জন্য আমি আসতে থাকবে 50,000 করে। সো ইটস লাইক গোল্ডেন অপরচুনিটি ফর মি। বাট হয়তো
এটাকে ব্যাংকে রাখলে মানে এতটুকু ক্যালকুলেশন করাতে বা ক্যালকুলেশন করেও মানুষ পেছনে হেঁটে সরে যায় যে আমি যদি এটা ব্যাংকে রাখি ইন্টারেস্ট তো হয়তো 50,000-এর বেশি পাবো, কিন্তু কালকে যদি কিছু হয়ে যায়, টাকাটা যদি চলে যায়, টাকা যদি না থাকে, তো এই জন্য যদি এরকম কেউ কমিটমেন্ট দেয় তাহলে যে 50,000 করে সারা জীবন পাবেন সেটা ভালো, নাকি 1 কোটি টাকা একবার নিয়ে নেবেন। সো আই উইল 50,000, এরকম দেখা গেছে ম্যাক্সিমাম। সো এটা কেন? এবার এটা যদি অন্য কাউকে জিজ্ঞেস করে হু নোজ হাউ টু হ্যান্ডেল মানি, যে টাকা কীভাবে সামলায়, কীভাবে ইনভেস্ট করতে হয়, কীভাবে সেটাকে সামনে রাখতে হয়, গ্রো করতে হয়, তাকে যদি দেওয়া হয় সে বলবে 1 কোটি ছাড়ো তুমি অর্ধেক দিয়ে দাও, তারপরেও আমাকে ক্যাশই দিয়ে দাও। বলবে মাসে মাসে দরকার নেই, কারণ হি নোজ হাউ টু হ্যান্ডেল ইট। এরকম করেই কেন এক্সাম্পলটা দিলাম, আমাদের বডি, ওকে, আমাদের বডিকে প্রিপেয়ার করতে হবে হ্যান্ডেল করার জন্য। ওকে, হ্যান্ডেল করার জন্য যে আজকের দিনে যাই আমরা করতে যাচ্ছি, কেন ভালো একটা হেলথ গুড ফিজিক কেন রাখা, যাতে যাই আমরা কাজ করি বা লাইফে মজা করতে যাচ্ছি, যেটাই হোক না কেন, সেটা কাজের ক্ষেত্রেই হোক বা মজা করতেই হোক, সেটার জন্য আমরা আপ টু ফুল এক্সটেন্ড করতে পারি। কাজ করতে গিয়ে এরকম যেন না মনে হয় যে আমার শরীর আর দিচ্ছে না, তাহলে আমার দ্বারা বড় কাজ করা বা সিগনিফিক্যান্ট কাজ করা কোনো দিনও হবে না। এটা কোনো অফিসে জব করা হোক, যেরকম ধরনের কাজ হোক, বা আমি অফিস থেকে কাজ করে টায়ার্ড হয়ে বাড়িতে আসছি আর ফ্যামিলি মেম্বারের সাথে টাইম দিতে পারছি না। সো ইট ইজ নট ব্যালেন্সড লাইফ। ইফ আই রিয়েলি ওয়ান্ট টু লিড অর লিভ আ ব্যালেন্সড লাইফ, যদি ব্যালেন্স লাইফ কাটাতে হয়, আই হ্যাভ টু মেনটেন মাই ফিজিক্যাল হেলথ। সো ফিজিক্যাল হেলথ মেনটেন করা ছাড়া আমি কাজেই হোক বা ফ্যামিলিকেই হোক ভালো করে টাইম দিতে পারবো না, বিকজ আই ওয়ন্ট বি হেলদি। আমি যদি হেলদি না হই তাহলে একটা না একটা সময় গিয়ে ব্রেক হয়ে যাবে। ওকে, মেবি 30 বা 40 অবধি আমরা বুঝতে পারি না, 30s বা আর্লি 40s বুঝতে পারি না। আজকের দিনে লেট 30s থেকে মানে 35 ক্রস হলেই বোঝা যায় যে যদি ফিজিক্যাল হেলথ ভালো না থাকে তাহলে কিভাবে তোমাকে শরীর এক্সার্ট হয়ে যায়, এক্সারশন, টায়ার্ডনেস, এই জিনিসগুলো আসতে থাকে। সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর ফিজিক্যাল হেলথ। ওকে, দিস ইজ নাম্বার 1। সেকেন্ড, যেটা বলছিলাম যে যদি তুমি চাও যে ভালো হেলদি থাকতে, তাহলে আমি স্কিনি আছি বলে, রোগা আছি বলে আমি আর এক্সারসাইজ করবো না, এটা একদমই মানে কি বলবো, দিস ইজ আ ফুলিশ থিং। ওকে, একদমই বোকামি বা ইগনোরেন্স, এটা আমরা অজ্ঞানতা থেকে বলি। যাদেরকে এরকম বলতে দেখি, এটা একদমই ফুলিশ বা ইলিটারেটের মতো কথা। কারণ যতই আমরা রোগা হই, আমাদের রোগা থেকে ওরকম হেলদি হতে গেলে ইট ইজ নট লাইক অনলি খাও। কারণ শুধু যদি খাই তাহলে শরীর এক্সট্রাক্ট করার মতো খাবার খেলে সেই খাবারটা থেকে শরীরের মধ্যে নিউট্রিয়েন্ট এক্সট্রাক্ট হবে, ভাইটামিনস, প্রোটিন, মিনারেলস, দিস দ্যাট, যেটাই খাচ্ছি। যদি শরীর এক্সট্রাক্ট করার মতো ক্ষমতা না থাকে তাহলে যতই ভালো খাবার খাই না কেন, ওটা আবার অল্প, যদি শরীর চলার জন্য যতটা দরকার ততটাই এক্সট্রাক্ট করতে পারবে, বাকিটা বেরিয়ে যাবে শরীর থেকে। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউজ অফ ইউর ফুড, ওকে, যেটা খাচ্ছি সেটা থেকে সম্পূর্ণ পরিমাণে খাবারের নিউট্রিয়েন্টটা এক্সট্রাক্ট করতে পারছে, শরীরে লাগছে, ওরকম যদি করতে চাই তাহলে আমাকে শরীরকে রেডি করতে হবে যে সেভাবে যেন আমি বিল্ড আপ করছি শরীরকে, যাতে করে আমি সেই নিউট্রিয়েন্টগুলো এক্সট্রাক্ট করতে পারি। তার জন্য কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে, শরীরের মধ্যে ব্লাড ফ্লো বাড়াতে হবে। ওকে, ইউ হ্যাভ টু ডু রেগুলার এক্সারসাইজেস। অ্যান্ড বিলিভ মি ওয়ান থিং, এটা আমি সবসময় রেড মার্ক দিয়ে সবাইকে বলি, অ্যাকর্ডিং টু WHO রেকমেন্ডেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলে, মিনিমাম 150 হাই ইন্টেন্সিটি পয়েন্টস। ওকে, 150 পয়েন্ট অফ হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট বা কার্ডিও ওয়ার্কআউট, যেটাই বলো, হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট তোমাকে করতেই হবে প্রত্যেক সপ্তাহে। 150 পয়েন্টস। তো 150 পয়েন্টস মানে অন অ্যান এভারেজ 1 পয়েন্ট নেওয়ার জন্য 1 মিনিট এক্সারসাইজ করতে হয়। সো 1 মিনিট 150 পয়েন্ট মানে 150 মিনিটস। সো মানে অন অ্যান এভারেজ এভরিডে 20 মিনিটস। সো যাদের কাছে একদমই সময় নেই বা ওয়ার্কআউট এক্সারসাইজের কোনো ইন্টারেস্টই নেই, ওদের জন্য এটা দরকার যে 20 মিনিট জাস্ট হাত এরকম করলাম, ওরকম করলাম, দুবার ঘোরালাম, ওটা নয়, 20 মিনিট হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট, স্কিপিং, রানিং, জাম্পিং অর কার্ডিও এক্সারসাইজ, যেটাতে আমাদের হার্টবিটটা ডাবল হয়ে যাবে। ওকে, সো ইউ হ্যাভ টু অবজার্ভ যে হঠাৎ করে একদিনেই খুব বেশি করে না ফেললাম, আস্তে আস্তে
ওকে, আস্তে আস্তে এটাকে ট্রেন করতে 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 হার্টকে ওরকম করে জায়গায় নিয়ে যেতে হবে, যেরকম আমরা যখন দৌড়াই, যখন খুব বেশি দৌড়াই তখন ইটস লাইক যখনই আমি একটা রানিং সেশন কমপ্লিট করে আসি তখন অ্যাভারেজ হার্ট রেট দেখায় যে পুরো 10 কিলোমিটার কমপ্লিট করলাম, কখনো কম ছিল, কখনো 160 170 ছিল, বাট অন অ্যান অ্যাভারেজ 140+। সো 140+ মানে হার্টবিটটা ডাবল। সো ডাবল হার্টবিট হয়ে আমাদেরকে এক্সারসাইজ করতে হবে অ্যাটলিস্ট 150 মিনিটস পার উইক, মানে 20 মিনিটস এভরি ডে। সো 20 মিনিটসের এক্সারসাইজ সবাই করো, এটা সবাইকে রেকমেন্ড করছি। শুধুমাত্র ইংরেজি শিখে নিলাম বা কোনো কিছু একটা শিখে নিলাম, বাট লাইফ একটা সময় কিন্তু উত্তর দেবে যে না তুমি একটা জিনিসে শুধু কাজ করেছো, চেয়ারটা বসেছি ওটা 4টে পায়া আছে, বা ভালো গ্রিজ না থাকলে, অয়েলিং না থাকলে এই যে ক্যাঁচ 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 আওয়াজ করেই যাচ্ছে। তো সেগুলো কি, সেগুলো হচ্ছে আমাদের জয়েন্টের মধ্যে লুব্রিকেশন থাকে। সেই লুব্রিকেশনকে কী বলি আমরা? সাইনোভিয়াল ফ্লুইড। ওকে, সামথিং লাইক, ওকে, আরও অনেক কিছু আছে, কি আর্টিলারিজ অর কার্ট্রিজ অ্যান্ড দেন সাইনোভিয়াল ফ্লুইড। সো এই জিনিসগুলো সচল সচল থাকবে যখন আমরা এক্সারসাইজ করতে থাকবো। যদি এক্সারসাইজ না করি তাহলে এগুলোতে বেশি না, খুব ইয়াং এজে টের পাওয়া যায় না, বাট ওয়েন ইউ আর ইন লেট 30s, আজকের দিনে আজকের যে জেনারেশন চলছে এতটা পলিউটেড সব কিছু, খাওয়ার বলো, জল বলো, বাতাস বলো, সব কিছু, সেখানে আর 40 টাচ করতে হয় না, 30s-এই আমরা উত্তর পেয়ে যাই, যে বডি উত্তর দিতে শুরু করে, একটা খেলতে পারি না, হাঁপিয়ে যাই, কিছু একটা খুব হেকটিক ডে থাকলে এসে একদম মূর্ছে যাই। সো এই জিনিসগুলো হলে আমরা লাইফকে আর কীভাবে বাঁচবো? মেবি একটা চাকরি পেয়ে নিলাম, বাট দিস ইজ নট লাইফ। চাকরি পেয়ে সেটাকে এনজয়ও করতে হবে, যেই কাজটাই করছি সেখান থেকে যেভাবেই চলছি, এবার তারপর লাইফটাকে এনজয় করতে হবে। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু প্র্যাকটিস like spoken English. You should exercise every single day. Yes, you could tell I am a teenager and I have diabetes. Yeah, Shamia, see, I really get very worried by looking at this data, that how teenagers are also getting means their health is deteriorating day by day. Okay, and literally it's scary. What is going to be happen after like a couple of years? It is scary, মানে ভয়ানক, খুবই বেশি ভয়ানক আজকাল যা দেখতে পাচ্ছি। let it be anxiety issues, or there are a lot of reasons. Social media is one of the most reasons. এই যে আমরা আঙুলে ঘষে ঘষে রিলস অ্যান্ড শর্টস দেখতে পারি, এটা কীভাবে যে আমাদের জীবনকে এফেক্ট করতে পারে অন এ লং রান। ওকে, কীভাবে আমাদের ব্রেন, সাইকোলজি, ফিজিওলজি, আমাদের শরীরকে খারাপ করে দিতে পারে, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ওকে, সো আমাদেরকে ভবিষ্যতে খুব বলা হবে ওরকম যে আলাদা আলাদা যে সময়ের লোকজনকে, যে এই লোকগুলো এই কাজের জন্য খুব মহান ছিল। ওকে, যে কেউ অত্যাচার সহ্য করেছিল, কেউ বিদ্রোহ করেছিল, কেউ এরকম করেছিল, কেউ সেরকম করেছিল। সো আমাদের এখনকার যে জেনারেশন, এই জেনারেশন বা নতুন যে এখন যারা টিনেজার আছো, ওদেরকে একটা সময় ভবিষ্যতে গিয়ে একটা এরকম দেওয়া হবে যে দে আর দ্য মোস্ট স্যাক্রিফাইসার্স, সাফারার্স। কীরকম স্যাক্রিফাইস? যে ওরা মোবাইলে এত ইউজ করেছে, এত এডিক্টেড হয়ে ইউজ করেছে যে ওরা প্রমাণ করে দিয়েছে যে মোবাইলের এডিকশান কতটা ভয়ানক হতে পারে। আজকের জেনারেশন সেটা প্রুভ করছে, আর ভবিষ্যতে এটা ইতিহাস হয়ে যাবে যে এই জেনারেশনটা ছিল যারা 2025-এ টিনেজার ছিল, বা ওকে আপ টু 20, ইভেন আজকে দেখি আমি 22, 24, 25 বছর অবধি, তারপরেও আছে, বাট এই বয়সটা মেইনলি দেখা যায় যে 10, 12, 13 থেকে শুরু হয়, 22, 23 অবধি, এই 10 বছর এর যারা এখন বর্তমানে দাঁড়িয়ে আছে, সেই বয়সের ছেলেমেয়েরা, ইউথ জেনারেশন, মেনলি দ্য ইউথ will prove this as a big report, ডেটা রিপোর্টের মধ্যে আসবে যে কীভাবে মোবাইল এডিকশন মানে একটা জেনারেশন মানে খতরনাকভাবে শেষ করে দিতে পারে। সো মোবাইল এডিকশন এটা কিভাবে আমাদের শরীরে এফেক্ট করছে, মেবি বাচ্চা হিসেবে কেউ জানে না, সেই এডুকেশনটা নেই। আর এডুকেশন দিলেও কোনো আজকের দিনে মনে হয় না যে হ্যাঁ সেটা সঠিক, মনে হয় যে ওইটাই বেশি আমার কাছে ইম্পর্ট্যান্ট, মোবাইলে গেম খেলাটা বা শর্টস দেখাটা, রিলস দেখাটা। ওকে, বাট সিরিয়াসলি ইট উইল স্পয়েল ইউর লাইফ। সো আমি যতটা পারি বলি, জাস্ট
ইট ইজ নট লাইক এরকম করে বলি যে আমি বলবো যারাই শুনবে সবাই পাল্টে যাবে। নো, আই নো বাচ্চাদেরকে বাইরে কিছু করতে না করাটা মানে তুমি বাইরে খেলতে যাবে না দুপুরবেলা, এই কথাটা বলা ঠিক নয়, কারণ দেয়ার আর সো মেনি থিংস ইউ হ্যাভ টু ম্যানেজ। মিনস এরকম না যে একটা বাচ্চাকে জাস্ট ঘরে বসিয়ে রাখলেই ঠিক আছে, ওকে ও যদি বাইরে না যায় তাহলে বাইরে যায় তাহলে খারাপ হয়ে যাবে। ইট ইজ নট লাইক দ্যাট। ইট ইজ রেসপন্সিবিলিটি অফ এ প্যারেন্ট, অফ এ গার্ডিয়ান, যে আমি দেখবো যে ও বাইরে গিয়ে কী করে, ইভেন যদি পসিবল হয় আমি তার সাথে খেলায় ইনভলভ হবো, সো দ্যাট ও যেন এই এডিকশানগুলো থেকে বেরিয়ে এসে রিয়েল লাইফের রিয়েল ওয়ার্ক বা রিয়েল টাস্কের সাথে ইনভলভ হতে পারে। ওকে, সো উই হ্যাভ টু অলসো মানে জাস্ট ওদেরকে ব্লেম করলে হবে না যে হ্যাঁ ওরা মোবাইল নিয়ে বসে থাকে, না। As a senior generation, as a guardian, let it be parents or younger elder brothers, sisters or relatives, what we are doing, ওকে, ফ্যামিলি মেম্বার্স, বাকি ফ্যামিলি মেম্বার্সদেরকে দেখতে হবে, যে শুধু ওদেরকে ব্লেম করলে হবে না। কারণ একটা বাচ্চা দেখছে যে কথাও বলতে পারে না, সেও দেখছে তার মা বাবা ফোনের মধ্যেই লেগে থাকে সবসময় ট্যাক ট্যাক ট্যাক, সো তার কাছে মনে হয় এর ভিতরেই সব কিছু। সে যখন বড় হয় আমাদের থেকে অনেক বেশি স্মার্ট ওরা হয়ে যায়। অবভিয়াসলি ওদেরকে টার্গেট করে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাতে থাকা হয়। ওকে, অ্যাডভার্টাইজগুলো, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্যাকেজ, ওকে, বা এত বড় বড় কোম্পানি হায়ার করছে কী জন্য? শুধুমাত্র প্রবলেম সলভ করার জন্য না, অলসো টু ম্যানিপুলেট ইয়োর মাইন্ড, যে কীভাবে আমরা যদি অ্যাড সার্কুলেট করি বা কন্টেন্ট বানাই বা কোন ট্রেন্ড চালাই তাহলে প্রোডাক্টের সেল বাড়বে। সো অ্যাজ এ কনজিউমার ফোকাসড, নট ডেভেলপমেন্ট ফোকাসড। ডেভেলপমেন্ট ফোকাসড আলাদা। আমরা লাস্ট কোথায় কোন বছরে চাঁদে গেছিলাম, ওকে, এখন নতুন ইনোভেশন কি হচ্ছে লাস্ট কয়েকটা ডিকেডে, নতুন ইনোভেশন যেটা রিয়েলি অনেক বড় কিছু। অ্যাকসেপ্ট দিস, ইন্টারনেটের জগতে এআই চলে এসছে, ওকে, জেনারেশনের পর জেনারেশন আমাদের কাছে অনেক ধরনের টুলস চলে আসছে, বাট অ্যাজ এ ইনোভেশন, রিয়েল ইনোভেশন কি বহুত কিছু হয়েছে। লাইক কম্পিউটার আবিষ্কার হয়েছিল বা আলাদা ইয়ের অফ কম্পিউটার্স, অর লাইক টিভি আবিষ্কার হয়েছিল, লাইট আবিষ্কার হয়েছিল, অর সামথিং। সো রিয়েল ইনোভেশনে রিস্ক কম খরচা করা হচ্ছে, যদি বড় স্কেলে ভাবি কিসে টাকা খরচা করা হচ্ছে, টু কনজিউমারদেরকে টার্গেট করার জন্য, বিজনেস বাড়াবার জন্য। এনিওয়ে, একটা কথা থেকে আজকে অনেক বেশি কথা হয়ে গেছে, বাট আই ওয়াজ ক্যাপ্ট অন থিঙ্কিং, আমি পেছনে ব্যাকগ্রাউন্ডে চিন্তাই করতে থাকছিলাম, তার জন্য আমি কথাগুলো ইংলিশেও বলছিলাম, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ রিয়েল আইডিয়া যে হ্যাঁ কীরকমভাবে আমরা কথা বলি। স্যার, ইউ আর দ্য ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স, ইউর টিচিং স্টাইল ইজ সো মার্ভেলাস গুড, সো নাও আই ক্যান স্পিক ইংলিশ বেটার বিকজ অফ only you, dear teacher. Shohan Babu, thank you, so nice to see your comment. ওকে, সো যেটা আমরা বলছিলাম যে বাইরে একটা নতুন দোকান খুলেছে, আ নিউ শপ হ্যাজ ওপেনড, অর খোলা হয়েছে, যদি বলি এটাকে প্যাসিভ সেন্সে বলতে চাই তাহলে নিউ শপ হ্যাজ বিন ওপেন্ড, আ নিউ ফ্রুট জুস স্টল হ্যাজ বিন ওপেন্ড আউটসাইড আওয়ার ক্যাম্পাস, ওভাবে বলতে পারি। ওকে, আর শুধু কখনো কখনো এরকম জায়গায় প্যাসিভ সেন্স না দিয়ে অ্যাক্টিভেই কথা বলি আমরা। হ্যাজ ওপেন মানে সব খুলেছে, দোকান খুলেছে, দ্য শপ হ্যাজ ওপেন্ড। বাট এটাকে প্রপার গ্রামারে বলতে গেলে কেউ একটা দোকান খুলেছে, দোকান খোলা হয়েছে, আর নিউ শপ হ্যাজ বিন ওপেন্ড বা হ্যাজ বিন স্টার্টেড। ওকে, সো আমি বন্ধুদের সাথে প্ল্যান করেছিলাম গতকাল বিকালে আমরা ওখানে যাব সবাই মিলে, সব বন্ধুরা মিলে জুস খাওয়ার জন্য। সো উই মেড আ প্ল্যান, আমরা প্ল্যান করেছিলাম। নিউজ ওয়ার্ল্ড, আই সি ইয়োর ভিডিও সিন্স 5 years, আই এম ভেরি মাচ হ্যাপি টু সি ইউ অ্যাগেন টুডে লাইভ, নিউজ ওয়ার্ল্ড। ওকে, সো গুড টু সি ইয়োর কমেন্ট, টেক কেয়ার, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। হাসনাদ, নিউ শপ হবে না, নিউ শপ, একটা নতুন দোকান, আর নিউ কোথায়, হ্যাঁ, আর নিউ শপ হ্যাজ বিন ওপেন্ড, OPENED। ওকে, আর নিউ শপ হ্যাজ বিন ওপেন্ড, একটা নতুন দোকান খোলা হয়েছে, একটা নতুন জুসের দোকান খোলা হয়েছে, আর নিউ শপ, ফ্রুট জুস শপ হ্যাজ বিন ওপেন্ড। সো ইয়েস্টারডে, গতকালকে আমি আমার বন্ধুদের সাথে ওখানে যাওয়ার প্ল্যান প্ল্যান করেছিলাম। কীভাবে বলবো, হাউ ডু উই সে দিস, উই মেড এ প্ল্যান ইয়েস্টারডে, গতকালকে আমরা একটা প্ল্যান বানিয়েছিলাম, বলো, উই মেড এ প্ল্যান ইয়েস্টারডে টু গো টু দ্যাট শপ অ্যান্ড হ্যাভ জুস। ওকে, উই মেড এ প্ল্যান ইয়েস্টারডে টু গো টু দ্যাট শপ অ্যান্ড হ্যাভ জুস। গতকালকে প্ল্যান বানিয়েছিলাম ওখানে গিয়ে জুস খাবো বলে, জুস খাবো
এটা আর ফিউচারে বলবো না, ওকে। তো সো মেইনটা পাস্টে বলতে হবে, মেইন ভার্বটা, যে উই মেড আ প্ল্যান টু গো দেয়ার অ্যান্ড টু হ্যাভ জুস, ওকে। বাকি ইনফিনিটিভগুলো টু হ্যাড জুস, টু ওরকম হবে না, টু ওয়েন্ট দেয়ার না, টু গো দেয়ার ইনফিনিটিভ হবে, টু গো। উই মেড এ প্ল্যান, I made a plan with my friends, আমি আমার বন্ধুদের সাথে একটা প্ল্যান বানিয়েছিলাম টু গো দেয়ার অ্যান্ড হ্যাভ জুস, ওখানে যাওয়ার আর জুস খাওয়ার। আমরা সবাই পৌঁছে গেলাম, আমরা 4 জন পৌঁছে গেছিলাম, বাট একটা বন্ধু পৌঁছায়নি, ওকে। সো we 4 of us reached on time, but one of our friends, কিন্তু আমার একজন বন্ধু, অনেকগুলো বন্ধুর মধ্যে একজন, one of our friends বা one of my friends didn't reach বা couldn't reach on time, সময় মতো পৌঁছাতে পারেনি। So we 4 of us reached on time, but one of our friends couldn't reach on time, একজন সময় মতো পৌঁছাতে পারেনি। এই জন্য আমাদেরকে আধ ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, কিভাবে বলবে? এই জন্য আমাদেরকে আধ ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। হাউ ডু ইউ সে দিস সেন্টেন্স? নিউ শপ হ্যাজ বিন ওপেন্ড, উই মেড এ প্ল্যান ইয়েস্টারডে টু গো দেয়ার হবে সেতু মিতু। উই মেড এ প্ল্যান ইয়েস্টারডে টু গো দেয়ার টু হ্যাভ জুস, ওকে। জুস ইট বলবো না, জুসের জায়গায় ড্রিঙ্ক লাগাতে পারি আমরা, সো টু ড্রিঙ্ক, সো এখানে হ্যাভ ভার্ব ইউজ করতে পারি ড্রিঙ্কের জায়গায়। সো উই মেড এ প্ল্যান ইয়েস্টারডে টু গো দেয়ার অ্যান্ড হ্যাভ জুস, দুবার টুও লাগাতে হবে না, টু গো দেয়ার অ্যান্ড হ্যাভ জুস। সোহানা ওয়েলনেস থেকে, ওকে। সন্দীপন দে, উই হ্যাড টু ওয়েট ফর লং, আই মেড এ প্ল্যান ইয়েস্টারডে। আচ্ছা, উই হ্যাড টু ওয়েট ফর লং, ইয়েস। সো আমাদেরকে আধ ঘন্টা 30 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। উই হ্যাড টু, দ্যাটস ওয়াই, এই জন্য, জেরিন, ইয়েস, কারেক্ট আনসার। দ্যাটস ওয়াই উই হ্যাড টু ওয়েট ফর হাফ অ্যান আওয়ার। উই হ্যাড টু ওয়েট হাফ অ্যান আওয়ার বা ওয়েট ফর হাফ অ্যান আওয়ার। উই হ্যাড টু, হাফ HALF হবে স্পেলিংটা। দ্যাটস ওয়াই উই হ্যাড টু ওয়েট ফর হাফ অ্যান আওয়ার, ওকে। We had to wait for half an hour, yes, correct. Ruhul Amin, correct. Finally, ও আসার পর, যখন ফাইনালি ও এলো, তারপর আমরা সবাই মিলে মৌসম্বি জুস খেয়েছিলাম বা অ্যাপল জুস খেয়েছিলাম, বানানা শেক খেয়েছিলাম, যেটাই খেয়েছিলাম সেটা বলো, তোমার যেটা ফেভারিট সেটা বলো। সো ফাইনালি ওয়ান হি অ্যারাইভড, ফাইনালি যখন ও এলো। সো অ্যারাইভড কেন বললাম? কারণ দূর থেকে ও এসেছে, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। সো আমরা যেখানে দাঁড়িয়ে থাকি সেখানে দূর থেকে কেউ আসে, সেটাকে অ্যারাইভ বলি। আর আমরা কোথাও গিয়ে পৌঁছাই, সেটাকে রিচ বলি, রিচ, ওকে। আই রিচড হোম ইয়েস্টারডে, আই রিচড হোম লেট এট নাইট, ওকে। আমি দেরি করে বাড়ি পৌঁছেছিলাম, জিনিসটা পৌঁছানোই, বাংলা পৌঁছানো, কিন্তু আমি বাড়ি এসে পৌঁছেছিলাম। সো আই রিচড, কখনো কখনো রিচড আর অ্যারাইভ দুটোই ব্যবহার করি, বাট সিগনিফিক্যান্ট চেঞ্জ কোনটায়? রিচ পৌঁছানো, আমরা কোথাও পৌঁছাই তখন রিচ বলি, আর অ্যারাইভ যখন দূর থেকে কেউ এসে আমাদের কাছে পৌঁছায়, ওকে, তখন আমরা অ্যারাইভ বলি, ওকে। বা আমি নিজেই বলছি যে আমি বাইরে গেছিলাম, ওখান থেকে আমাদের ট্রেন, আমি এসে রাত 10টার সময় পৌঁছেছিলাম। সো আমি ফর এক্সাম্পল আমি দিল্লি গেছিলাম, ওখান থেকে ফ্লাইটে এসেছি বা ট্রেনে এসেছি, এসে রাত 10টায় পৌঁছেছি। তো তখন আমি কাউকে বলবো যে, তখন আমি রিচডও বলতে পারি, আই রিচড দিস, বা যেহেতু দূর থেকে এসে পৌঁছেছি, সো আই ক্যান অলসো সে আই অ্যারাইভড অ্যাট 10 PM. Finally, we had juice. When he came, finally, we got to have some apple juice. Okay, gaming orgo. হ্যাঁ, এভাবেও বলতে পারি। Finally, when he came, finally, we got to have juice. বা we had juice. We had apple juice. Finally, we had apple juice when he arrived. Okay, but when he finally, when he arrived, we had apple juice, okay. But I had apple juice and my friends had, I had apple juice and my friends had mosambi juice, okay. যে কোনো ভাবেই বলতে পারি। Finally when he arrived we had some juice, হ্যাঁ, finally when he arrived we had some juice, ওভাবেও বলতে পারি, some juice, আমরা একটু জুস খেয়েছিলাম সবাই মিলে। আর তারপর অনেক গল্প করেছিলাম, অ্যান্ড দেন আমরা সবাই নিজের নিজের বাড়ি চলে গেছিলাম। দেন উই gossiped a lot, but we had a lot of talks,
ওকে, উই হ্যাড আ লট অফ টক্স, আমরা অনেক কথা বলেছিলাম এভাবেও বলতে পারি, বা উই গসিপড আ লট, আমরা অনেকক্ষণ গল্পগুজব করেছিলাম। অ্যান্ড দেন উই রিটার্নড টু আওয়ার হোমস, তারপর আমরা নিজের নিজের বাড়ি চলে গিয়েছিলাম, নিজের নিজের জন্য আর ওখানে আলাদা করে টু আওয়ার ওন হাউসেস ওরকম বলতে হবে না। ফাইনালি উই হ্যাড লট অফ গসিপ অর উই গসিপড এ লট, দেন উই রিটার্নড হোম, দেন উই রিটার্নড হোম। আই হ্যাড টু ওয়েট ফর দিস ম্যাটার। ওকে ফাইন। সো তোমাদের আজকের হোমওয়ার্ক হবে যে তোমাদের এরকম ছোট্ট কোনো একটা ইনসিডেন্ট যেটা নিয়ে তোমরা 10 থেকে 12টা সেন্টেন্স, ছোট্ট একটা ইনসিডেন্ট হতে পারে যে আমি অফিস যাচ্ছিলাম, আমি বাসে উঠেছি, বাসের মধ্যে একটা লোক চকলেট বিক্রি করতে উঠেছিল, আমার হঠাৎ করে চকলেট খাওয়ার, অনেক দিন পরে চকলেট খাওয়ার ইচ্ছা করলো, সো আমি 10 টাকা দিয়ে 5টা চকলেট কিনলাম, আমি 2টো খেলাম, 3টে আমি বাড়ি নিয়ে এসেছিলাম, আমার বা অফিসে নিয়ে গিয়েছিলাম, ওখানে বন্ধুদেরকে দিয়েছিলাম, বা বাড়ি নিয়ে এসেছিলাম, এসে আমার ভাই বোনদের দিয়েছিলাম, এরকম করে যে কোনো গল্প। ওকে, যে আমি স্কুলে ছিলাম একদিন, স্কুলের মধ্যে এরকম একটা ঘটনা হয়েছিল, বা এরকম জায়গায় গিয়েছিলাম একটা ঘটনা হয়েছিল, এনি কাইন্ড অফ স্টোরি ইউ ক্যান এক্সপ্লেন। সো ট্রাই টু এক্সপ্লেন এ স্টোরি ইন 10 to 12 সেন্টেন্সেস। 10টার জায়গায় 9টাও হতে পারে, 12টাও জায়গায় 14টাও হতে পারে, ইট ডিপেন্ডস অন ইউ, ডিপেন্ডস অন দ্য স্টোরি। দিস ইজ ইউর হোমওয়ার্ক ফর Day 3। Day 3 এ হোমওয়ার্ক কি, ছোট্ট একটা স্টোরি গল্প লিখে পাঠাবে, প্রথম বাংলাটা লিখবে সেই গল্পের, ওকে, তারপরে ইংলিশটা লিখবে, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কোনটা, যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা কোথায় ভুল আছে। ওকে, অ্যান্ড ইফ ইউ আর ভেরি কনফিডেন্ট যে না ভুল হবেই না, দেন অনলি ইংলিশ ইজ অলসো ওকে। বাট ইফ ইউ আর নট দ্যাট কনফিডেন্ট যে হ্যাঁ কোথাও কোথাও আমার ভুল হতে পারে, তাহলে প্রথম বাংলা স্টোরিটা রাইট করে নাও, দেন ইংলিশটা রাইট করবে। ওকে, I wish you all the best. Take care of yourself. Take care of the people around you. See you soon in the next practice, like tomorrow. Till then, keep practicing and keep sharing, because sharing is caring. And if we share, then only we get more friends or more participants, right? If you want to get more practice friends, if you want to get a group, then you have to put some effort. Okay, join a group and put some effort. Okay, post few things, then you can get engaged. Always I have been observing this for many years, that whoever is engaging with that involvement, he or she is really improving. Okay, improvement is like it has to be happen. ওকে, এরকম হতেই হবে। যারা ইনভলভমেন্ট নিয়ে প্র্যাকটিস করবে, ইনভলভ হয়ে প্র্যাকটিস করবে, ইনভলভমেন্টটা তোমার মতো করে যে কোনোভাবে, তোমার শেয়ার করতে ভালো লাগে শেয়ার করো, তোমার যে টিপসগুলো ফলো করতে বলছি সেগুলো করো, গেট এ ক্যারেক্টার অর ডু সামথিং। রিয়েল প্র্যাকটিসে ইনভলভ করতে হবে। যদি শুধু ভিডিও দেখি বা চিন্তা করি যে আমার একটা গোল আছে, তাহলে হবে না। ইউ হ্যাভ টু ডু রিয়েল প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে, দেন অনলি ইউ উইল সি দ্য ইম্প্রুভমেন্ট। আই উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, bye everyone. Jannatul Firdaus, have a good day. Thank you. Gaming Orgo, thank you. Nupi Shushila Murmu, thank you. Okay, thank you everyone. Have a good day. Tata.